পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকলে এই মুহূর্তে সবথেকে দুর্ভোগ সৃষ্টিকারী একটি ফর্ম হচ্ছে এই গণনার ফর্ম বা এনুমেরেশন ফর্ম, অর্থাৎ যেটা ভিওলোর হাত ধরে প্রত্যেকের বাড়িতে পৌঁছে গিয়েছে। কিন্তু এই মুহূর্তে যেটা বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে এই ফর্মের মধ্যে বেশ কিছু জিনিস রয়েছে যেগুলোকে আমাদের গুরুত্ব দিতে হবে এবং ফর্মটা ফিল আপ করার সময় অবশ্যই করে সেটাকে মাথায় রেখে ফিল আপ করতে হবে। তো আমি ফর্মটা যাতে সঠিকভাবে তোমরা ফিল আপ করতে পারো তার জন্য আমি তোমাদের জন্য এই ভিডিওটা বানাচ্ছি। অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত থেকো এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলের পাশে থেকো। তো প্রথমে দেখো বলে থাকি, যেহেতু ফর্মটা বাংলায়, তাহলে এখানে তোমরা বাংলা অথবা ইংরেজি যে কোনো দুটো ভাষাতেই ফর্মটা কিন্তু ফিল আপ করতে পারো। তো যেহেতু বাংলায় সেহেতু অসুবিধা হয়তো খুব একটা হবে না ফর্ম ফিল আপের ক্ষেত্রে, কিন্তু খুব ক্লিয়ারলি এটাকে কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে। দেখো প্রথমে যে বিষয়টা আছে, একদম প্রথমে লেখা রয়েছে ভারতের নির্বাচন কমিশন গণনার ফর্ম, নেম অফ দ্য কন্ট্যাক্ট অ্যান্ড ভিএলও। এখানে এই পোর্শন আমি হাইড করে রেখেছি, এখানে ভিএলওর নাম থাকবে এবং তার ফোন নাম্বার দেওয়া থাকবে। পরে রয়েছে নির্বাচকের নাম, অর্থাৎ যিনি যার এই ফর্ম সেই ফর্মের তার নাম থাকবে, পরে তার এপিক নাম্বার থাকবে, ঠিকানা থাকবে এবং পুরোটাই ঠিকানা থাকবে এবং তারপরের একটি বক্স দেখো এটাতে ক্রমিক সংখ্যা লেখা থাকবে, অংশ নাম্বার, বিধানসভা বা লোকসভার নাম, রাজ্যের নাম, স্ক্যানার একটা থাকবে এবং একটা ফটো থাকবে যেটা হচ্ছে ভোটার কার্ডে রয়েছে এই মুহূর্তে। তো ওপরের যে পার্টটা আছে সেটা প্রত্যেকেরই আলাদা আলাদা, সেটা দেখার কিন্তু কোনো প্রয়োজন নেই। এখানে একটু জাস্ট মিলিয়ে নেবে যে তোমার বর্তমান যে এপিক নাম্বার সেই নাম্বার অনুযায়ী ফর্মটার ঠিকানা কিংবা অন্যান্য যে সমস্ত কিছু রয়েছে সেগুলো ঠিকঠাক আছে কিনা একটু দেখে নেবে। পরের পার্টে আসছি, এখানে রয়েছে জন্ম তারিখ, একদম প্রথম কলমে রয়েছে তারিখ, মাস, বছর। এটাকে একটু লক্ষ্য রাখবে, তারিখ, মাস, বছর, অর্থাৎ এখানে প্রথম ডেট অফ বার্থ, তারপরে মান্থ এবং ইয়ার। এটা যে ফিল আপ হবে, এখানে যে ফিল আপ করবে সেটা তোমরা কিন্তু এটাতে আধার কার্ড কিংবা ভোটার কার্ড বা এপিক কার্ড যেটা রয়েছে সেই অনুযায়ী তোমরা ফিল আপ করবে। পরে রয়েছে আধার নম্বর, এটা ঐচ্ছিক দেওয়া আছে, অর্থাৎ আধার কার্ড দিতে পারো নাও পারো। তবে এই বলে থাকি একটু, প্রথমের যে পার্টটা তোমরা দেখছো এই পার্টের মধ্যে প্রথমে এই যে পার্টটা রয়েছে বক্সের মধ্যে এই পার্টটা কিন্তু পুরোপুরি বর্তমানে অর্থাৎ 2025 সাল অনুযায়ী যা যাবতীয় এগুলো কিন্তু তোমাদের ফিল আপ করতে হবে। এবং পরের এই যে দুটো বক্স রয়েছে অর্থাৎ এই বক্সটা এবং এই বক্সটা, এই দুটো 2002 সালের যে সর্বশেষ গণনা অর্থাৎ এসআইআর সেই অনুযায়ী ফিল আপ হবে এই দুটো বক্স। তাহলে ওপরের যে বক্সটা আছে এটা ফিল আপ হবে কত সাল অনুযায়ী, প্রেজেন্ট 2025 সাল অনুযায়ী এটা ফিল আপ হবে। তো এখানে দেখো প্রথমে জন্ম তারিখ লিখবে আধার কার্ড অনুযায়ী কিংবা ভোটার কার্ড অনুযায়ী, আধার নাম্বার ঐচ্ছিক দিতে পারো নাও দিতে পারো। পরে রয়েছে মোবাইল নাম্বার, অর্থাৎ যে মোবাইল নাম্বারটা আধার কার্ড কিংবা ভোটার কার্ডের সাথে সংযুক্ত রয়েছে সেরকম একটা চালু মোবাইল নাম্বার এখানে কিন্তু দিতে হবে। পরে রয়েছে পিতা বা অভিভাবকের নাম, একটু বলে দিই পিতা বা অভিভাবক, এখানে অভিভাবক হিসেবে মাতাও থাকতে পারে বা অন্য কারোর নাম থাকতে পারে, দাদু কিংবা দিদা। সেক্ষেত্রে সে নামটা না রেখে বা যারা অনাথ আশ্রমে মানুষ হয়ে থাকে সেক্ষেত্রে তাদেরও অভিভাবক থাকে, ফলে সেটা বাদ রেখে পিতার নামটা এখানে যোগ করবে। তাহলে পিতার নাম এখানে তোমরা লিখবে, পিতার নাম, পরে পিতার বা অভিভাবকের এপিক নাম্বার যদি থাকে বর্তমানে, অর্থাৎ অনেকের পিতা কিংবা মাতা হয়তো নেই বা মারা গেছে, সেক্ষেত্রে এপিক কার্ডটা সারেন্ডার করতে হয়, সেক্ষেত্রে থাকে না। কিন্তু সেক্ষেত্রে যদি থেকে থাকে অর্থাৎ তিনি যদি জীবিত থাকেন তাহলে সেক্ষেত্রে কিন্তু তার এপিক কার্ড রয়েছে এবং এপিক কার্ডের নাম্বারটা লিখতে হবে 2025 সাল অনুযায়ী যে এপিক কার্ড। পরে রয়েছে মায়ের নাম, অর্থাৎ এখানে মায়ের নাম লিখবে, মায়ের এপিক কার্ডের নাম্বার লিখতে হবে এই জায়গাতে, মায়ের এপিক কার্ডের নাম্বার থাকবে এই জায়গায়, মায়ের এপিক কার্ডের নাম্বার থাকবে, অর্থাৎ ভোটার কার্ডের যে নাম্বার সেটা থাকবে। পরে এখানে বিবাহিতদের ক্ষেত্রে, অর্থাৎ এই দুটো কলম কেবলমাত্র বিবাহিতদের জন্য, যদি অবিবাহিত হয়ে থাকে তাহলে কিন্তু এই দুটো ফিল আপ করতে হবে না, যদি অবিবাহিত হয় তাহলে এই দুটো ফিল আপ করতে হবে না। বিবাহিত হয়ে থাকলে তাহলে স্বামী অথবা স্ত্রী, অর্থাৎ সেক্ষেত্রে যদি কোনো ছেলে করে থাকে বা পুরুষ করে থাকে তার স্ত্রীর নাম লিখবে, আর যদি মহিলা করে থাকে বা মহিলার ফর্ম হয় তাহলে সেক্ষেত্রে তার স্বামীর নাম এখানে লিখতে হবে, স্বামীর নাম এবং তার এপিক কার্ডের নাম্বার পরের এটাতে লিখতে হবে। এই হয়ে গেলে প্রথম কলম কিন্তু 2025 অনুযায়ী ফিল আপ হয়ে গেল। পরে যে দুটি বক্স রয়েছে সেই দুটি বক্সের মধ্যে আসি। এই দুটি বক্সে দেখো যাদের 2002 সালের লিস্টে, অর্থাৎ 2002-তে যাদের নাম আছে অলরেডি, অর্থাৎ যাদের 2002 সালের লিস্টে ভোটার তালিকায় নাম রয়েছে তারা কেবলমাত্র এই বামধারের বক্সটা ফিল আপ করবে। ফর্মের বামধারের যে বক্সটি রয়েছে সেই ফর্মটা ফিল আপ করবে যারা 2002 সালের লিস্টে যাদের নাম রয়েছে সেটা ফিল আপ করবে। তাহলে যাদের নাম নেই, অর্থাৎ যাদের ধরো আমার জন্মসাল 1995, সেক্ষেত্রে আমার 2002-এর তো লিস্টে সম্ভব নয় কারণ 18 বছর তখন হয়নি, ফলে এক্ষেত্রে আমার কিংবা আমার এই বয়সে যারা রয়েছে যাদের 2002-এ নাম ছিল না তাদের ক্ষেত্রে এই বক্সটা। তাহলে এটা বোঝা গেল নিশ্চিত এটা বিবাহিত হতে পারে কিংবা অবিবাহিত, এই জায়গাটায় বাড়ির বৌমাও হতে পারে, এই পোর্শনেই হবে। তাহলে এসআইআর অনুযায়ী যেটা 2002-এ যাদের ছিল তারা কিন্তু এই বামধারের ফর্মটা ফিল আপ করবে। এখানে তাহলে তার ব্যক্তির নাম থাকবে, এখানে প্রথম ব্যক্তির নাম, ব্যক্তির এপিক কার্ডের নাম্বার। এখানে বলে দিই এই যে নাম বা এপিক কার্ডের নাম্বার, নামের ক্ষেত্রে যদি 2002 সালের যে অনুযায়ী নাম আছে, অর্থাৎ অনেকের চন্দ্র, কুমার কিংবা বানানের ভুল থাকে, নামের ভুল কিংবা সারনেমের ভুল থাকে, টাইটেলের ভুল থাকে, সেই ভুলটাই লিখবে।
এবং এপিক কার্ডের নাম্বার অনেকের আগে ছিল WB দিয়ে শুরু হয়েছে, পরবর্তীতে কিন্তু এখন অনেক আলফাবেট দিয়ে হয়েছে, অর্থাৎ জে হয়েছে, জেড হয়েছে, এরকমভাবে হয়েছে। তাহলে সেক্ষেত্রে কিন্তু 2002-এ যেটা আছে এপিক কার্ড, সেই কার্ডের নাম্বারটা অর্থাৎ ওই লিস্ট ধরে যেটা থাকবে সেটা লিখতে হবে। আমি লিস্টটা পরে দেখিয়ে দিচ্ছি। আত্মীয়ের নাম, এখানে সেই কার্ডে যেখানে আত্মীয়ের নাম হবে, অর্থাৎ যে ব্যক্তির নাম 2002-এ ছিল সেখানে তার রিলেটিভ কী দেওয়া আছে, মাতা কিংবা পিতার নাম থাকতে পারে, তার নাম হবে। সম্পর্ক কী, অর্থাৎ যার নাম আছে তার সাথে যিনি ফর্ম ফিল আপ করছেন বা এই জায়গায় যার নাম হয়েছে তার সাথে সম্পর্ক কী, অর্থাৎ পিতা কি মাতা, সেটা লিখতে হবে। জেলা দক্ষিণ 24 পরগনা, এটা আমার এই ফর্ম অনুযায়ী বলছি, অনেক আলাদা আলাদা হতে পারে, প্রত্যেকের এটা আলাদা। তো সেক্ষেত্রে জেলা লিখবে, নিজেদের জেলার নাম লিখবে। রাজ্যের নাম পশ্চিমবঙ্গ, এটা সবারই হবে। বিধানসভা ক্ষেত্র, অর্থাৎ বিধানসভা, যে বিধানসভা এরিয়ায় তিনি বসবাস করেন বা ভোট দেন সেই বিধানসভার নাম এখানে হবে। বিধানসভা ক্ষেত্রের নম্বর, তার অংশ নাম্বার এবং ক্রমিক সংখ্যা, এই যে 3টে পার্ট আছে খুব ইম্পর্টেন্ট। এবং ফর্মেট ঠিক কোথায় পাবে 2002-এর লিস্টে, সেটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। 2002-এর যে লিস্টটি রয়েছে সেই লিস্ট অনুযায়ী একটু দেখে নাও। একদম এই পেজেই দেখা, এখানে বাম দিকে যেটা লেখা রয়েছে, অর্থাৎ বিধানসভার নাম্বার, ক্ষেত্রের নাম্বার দেওয়া আছে 125 পাথর প্রতিমা বিধানসভা, এবং অংশ নাম্বার 186, এবং ক্রমিক নাম্বার এই জায়গায় রয়েছে, অর্থাৎ সিরিয়াল নাম্বার, সেখানে দেখো 1 2 3 4 করে এভাবে আছে। যে ব্যক্তির হবে তার নামের সোজা তার ক্রমিক নাম্বারটা লাগবে। এবং তার যেই 2002-এর ভোটার কার্ডের নাম্বার, আমি যদি প্রথমে এই ব্যক্তির ধরে থাকি তার ভোটার কার্ডের নাম্বার এটা ছিল, সেটাই হবে ভোটার কার্ডের নাম্বার বা এপিক নাম্বার। এটা হচ্ছে 2002-এর লিস্ট অনুযায়ী আমি বলে দিলাম। এটা হয়ে যাওয়ার পরে এরপরে যাদের ক্ষেত্রে যাদের 2002-এর তালিকায় নাম নেই, অর্থাৎ যারা ফ্রেশার্স বলা যায়, এবারের SIR-এ প্রথম নাম নথিকরণ হবে, তো তাদের ক্ষেত্রে কি হচ্ছে, উনার যার সাথে সম্পর্ক অর্থাৎ রেখে তিনি 2002-এর যার নাম রয়েছে, অর্থাৎ রিলেটিভ আত্মীয়, সেক্ষেত্রে পিতা কিংবা মাতা, বাবা অথবা মায়ের, তিনার 2002-এর যে তালিকার যে বিবরণ, সেই বিবরণটা এই জায়গায় দিতে হবে। ফলে এখানে তিনার বাবার নাম কিংবা মায়ের নাম লিখবেন, ওনার 2002 অনুযায়ী তার এপিক কার্ডের নাম্বার যদি থাকে, এখানে একটু বলি যদি থাকে, অর্থাৎ 2002-এতে অনেকের লিস্টে দেখা যাচ্ছে যে ভোটার কার্ডের নাম্বার নেই, সেক্ষেত্রে যাদের নাম্বার নেই সেক্ষেত্রে নাম্বার দিতে হবে না, কিন্তু যদি থেকে থাকে তাহলে তার নাম্বারটা দেবে। আত্মীয়ের নাম, অর্থাৎ ইনার যদি বাবা হয় অর্থাৎ পিতার তাহলে তার রিলেটিভ কী লেখা আছে, অর্থাৎ তার পিতা, সেক্ষেত্রে তিনার পিতার নাম কিংবা মাতার নাম যেটা দেওয়া থাকবে সেটা লিখতে হবে। তিনার সাথে সম্পর্ক কী সেটা লিখবে, পিতা অথবা মাতা। পরে জেলার ক্ষেত্রে বলে দিই, অনেকের জেলা পরিবর্তিত হয়েছে, সেই জায়গায় যাদের জেলা পরিবর্তিত হয়েছে, অর্থাৎ আগে যেটা মেদিনীপুর ছিল এখন নতুন জেলা ধরো ঝাড়গ্রাম হয়ে গেছে, তো সেক্ষেত্রে 2002-এর যেটা মেদিনীপুর ছিল সেই মেদিনীপুর কিন্তু করতে হবে। বা বর্ধমানের ক্ষেত্রে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এভাবে করে আলাদা হয়েছে, তো সেক্ষেত্রে কিন্তু একটু দেখে নিতে হবে, অর্থাৎ জেলা 2002 অনুযায়ী যে লিস্টে যেটা আছে সেটাই কিন্তু এখানে ফিল আপ হবে। রাজ্যের নাম পশ্চিমবঙ্গ। বিধানসভা ক্ষেত্র, অনেকের বিধানসভা ক্ষেত্র 2002-এর বিধানসভা লিস্ট যেটা দেখলে বোঝা যাবে বিধানসভা ক্ষেত্রের নাম প্রত্যেকের আলাদা আলাদা, সেটা দেখে নেবে। বিধানসভা ক্ষেত্রের নাম্বার, অংশ নাম্বার, ক্রমিক সংখ্যা আমি বলে দিলাম, ঠিক একইভাবে এই জায়গায় ফিল আপ করে নেবে। এটা হয়ে যাওয়ার পরে সঠিকভাবে ফিল আপ করার পরে ঠিক এই জায়গাতেই কিন্তু নিজেদের নাম, অর্থাৎ SIR ফর্মে যার ছবি থাকছে তারই নাম এখানে সিগনেচার করতে হবে এবং এই অবস্থায় থাকবে। এবং আপনারা দেখে নেবেন এখানে এই যে BL-এর স্বাক্ষর লেখা আছে, BLOর, তো এখানে BLO যিনি আছেন তিনি যখন ফর্মটি কালেক্ট করবেন সেক্ষেত্রে তিনার স্বাক্ষর এবং সিল থাকবে, সেটাকে অবশ্যই করে দুটো ফর্ম দিয়েছে দেখে নেবেন, একটি উনার কাছে যাবে এবং একটি আপনার কাছে থাকবে প্রমাণস্বরূপ। এবং আরেকটা কথা বলে থাকি, এখানে যে ছবির ব্যাপারটা রয়েছে, ছবিতে এখানে সাম্প্রতিক একটা ফটো চাইছে, ফটো দিতে হবে এই জায়গায়, অর্থাৎ দুটি ফর্মে দুটি ফটো লাগবে। ছবির ক্ষেত্রে বলে দিই রঙিন ছবি হবে এবং ছবির ব্যাকগ্রাউন্ড চেষ্টা করবেন সাদা করার, অর্থাৎ সাদা ব্যাকগ্রাউন্ড রেখে কালার ফটো তুলে ওই ছবি 2 কপি নিয়ে দুটো ফর্মে সাঁটাবেন। এই পর্যন্ত কাজ VLOর হাতে পৌঁছে দেওয়া পর্যন্ত এই ফর্মে আপনাদেরকে করতে হবে। সঠিকভাবে আশা করি ফিল আপ করবেন এবং নিশ্চিত এত সময় যেটা বললাম বুঝতে পেরেছেন। যদি কোথায় ডাউট হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে জানিয়ে। আপাতত ভিডিও পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।